প্রতি 5 বছর অন্তর সর্বসাধারণত আমাদের এই সাধারণ প্রক্রিয়া চলে। আমি এমএলএ হয়েছি, আমি জানি আমি হব না, কারণ আমাদের সিস্টেম হয় না। কর্মীদের আবেগ সবাই বলে বোঝায়। আগামী দিন সবিতা মহোদয়ের নেতৃত্বে আরো অনেক এগিয়ে যাবে এবং আমাদের আমাদের মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের নেতৃত্বে আমরা যখন এমএলএ আছে সংগঠন এই জেলাকে আরো শক্তিশালী করব। আমার আবেদন থাকবে, এটা দলীয় নির্বাচন, এটা এরকম না যে এরকম কোন বার্তা যেন না যায় যে আমরা জয়লাভ করি। জয়লাভের বিষয় নাই, আমাদের পার্টি যাকে দিয়েছে সর্বোপরি মাথা পেতে নেব। আমাদের দলীয় সংযম দরকার। কোন রকম বাজি পটকা পোড়ানো, কোন রকম উশৃঙ্খল পরিবেশ যেন না সৃষ্টি হয়। পুরো জেলার সমস্ত বিজেপির কর্মীকে সঙ্গে নিয়ে আমাদের এই জেলা চলবে এবং এই জেলা আরো সুদৃঢ় শক্তিশালী হবে। আমি বিগত দিনে ছিলাম, আগামীও থাকবো এবং মহোদয়কে আমি পেছন থেকে দাঁড়িয়ে সাপোর্ট করে যাব। সবাই মিলে আমরা এই জেলাকে এগিয়ে নেব। এবং আমি এখানে দাঁড়িয়ে ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়কে। আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রদেশ কমিটির শ্রদ্ধেয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে। আমি আমার এই গোমতী জেলার যিনি সভাপতি ছিলেন, যার নেতৃত্বে আমি এতদিন কাজ করেছি, তো গোমতী জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি আমরা সবাই মিলে। সেখানে একটা টিম হিসেবে আমরা কাজ করেছি নিষ্ঠার সাথে। আমি ধন্যবাদ জানাই আমার ছোট ভাই অভিষেক দেবরায় মহোদয়কে এবং আমার যিনি অভিভাবক, যার হাতটা আমি 2003 থেকে ধরেছিলাম, আজকে পর্যন্ত ওনার হাত ধরেই আমি আমার রাজনৈতিক জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি। ওনার নেতৃত্বে আমি ভারতীয় জনতা পার্টিতে প্রথমে 2017 সালে আমি জয়েন করেছি এবং আজকে পর্যন্ত আমি সেই দলের সমস্ত দায়িত্ব যখন আমাকে যা দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে যার কথা আমি এই যে আমার অভিভাবক, আমাদের বিধায়ক, রাজ্যের জনপ্রিয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে আমি শ্রদ্ধা প্রণাম জানাই। আপনি যে আসনটা এখন ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন, কতটুকু কষ্ট হচ্ছে আপনার কাছে? আরে এটা তো আনন্দের বিষয়। আমাদের পার্টিতে এরকম কিছু কেড়ে নেওয়া ছাড়া এরকম বিষয় নাই। আমাদের দায়িত্ব থাকে, টেনিউর থাকে। তো আমার টেনিউর শেষ। এবার আমি এমএলএ আছি, এমএলএদের করা হচ্ছে না, প্লাস আমার দু টার্মের আমার সময়কাল শেষ।
তো সেই জায়গাতে কর্মীদের আবেগ উচ্ছ্বাসের জন্য আমাকে ফর্ম ওঠাতে হয়েছে। আমি তো চাইনি কালকে ফর্ম তুলতে, তো তাদের আবেগ উচ্ছ্বাসের জন্য আমার তুলতে হয়েছে। এটা ভারতীয় জনতা পার্টির এই প্রসেস, আমাদের সাংগঠনিক যে প্রসেস আছে এই প্রসেসটা চলতে থাকবে এবং জেলা প্রেসিডেন্ট দায়িত্ব এখন যিনি পেয়েছে আমরা সবাই মিলে ওনাকে সহযোগিতা করব এবং গোমতী জেলার যে মান সম্মান বিগত করেছিল সেটাকে বৃদ্ধি কিভাবে করা যায় আমরা সেই চেষ্টা করব এবং আমরা সবাই একজোট হয়ে সংগঠন প্রশাসন আগামী দিন 60টা সিট কিভাবে ভারতীয় জনতা পার্টিতে আমরা দিতে পারবো সেই প্রয়াসে এবং সেই দিশাতে আমরা এগিয়ে যাব। আমার দায়িত্ব আমি পালন করার চেষ্টা করেছি। আমাদের প্রতি 5 বছর অন্তর আমাদের এই সাধারণ প্রক্রিয়া চলে। আমি এমএলএ হয়েছি, আমি জানি আমি হব না, কারণ আমাদের যে সিস্টেম হয় না। কর্মীদের আবেগ সবাই বলেছে আগামী দিন নেতৃত্বে আরো অনেক এগিয়ে যাবে এবং আমাদের আমাদের মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের নেতৃত্বে আমরা যখন এমএলএ আছে সংগঠন মিলে এই জেলাকে আরো শক্তিশালী করব। আমার আবেদন থাকবে এটা দলীয় নির্বাচন, এটা এরকম না যে এরকম কোন বার্তা যেন না যায় যে আমরা জয়লাভ করি। জয়লাভের বিষয় নাই, আমাদের পার্টি যাকে দিয়েছে সর্বোপরি মাথা দিতে নেব। আমাদের দলীয় সংযম দরকার, কোন রকম বাজি পটকা পোড়ানো, কোন রকম উশৃঙ্খল পরিবেশ যেন না সৃষ্টি হয়। পুরো জেলার সমস্ত বিজেপির কর্মীকে সঙ্গে নিয়ে আমাদের এই জেলা চলবে এবং এই জেলা আরো সুদৃঢ় শক্তিশালী হবে। আমি বিগত দিনে ছিলাম, আগামী দিনেও থাকবো এবং মহোদয়কে আমি পেছন থেকে দাঁড়িয়ে সাপোর্ট করে যাব। সবাই মিলে আমরা এই জেলাকে এগিয়ে যাব। আপনি যে আসনটা এখন ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন, কতটুকু কষ্ট হচ্ছে আপনার কাছে? আরে এটা তো আনন্দের বিষয়। আমাদের পার্টিতে এরকম কিছু মানে কেড়ে নেওয়া ছাড়া এরকম বিষয় না। আমাদের দায়িত্ব থাকে, টেনিউর থাকে। তো আমার টেনিউর শেষ। এবার আমি এমএলএ আছি, এমএলএদের করা হচ্ছে না, প্লাস আমার দু টার্মের আমার সময়কাল শেষ। তো সেই জায়গাতে কর্মীদের আবেগ উচ্ছ্বাসের জন্য আমাকে ফর্ম ওঠাতে হয়েছে। আমি তো চাইনি কালকে ফর্ম তুলতে, তো তাদের আবেগ উচ্ছ্বাসের জন্য আমার তুলতে হয়েছে। এটা ভারতীয় জনতা পার্টির এই প্রসেস, আমাদের সাংগঠনিক যে প্রসেস আছে এই প্রসেসটা চলতে থাকবে এবং জেলা প্রেসিডেন্ট
দায়িত্ব এখন যিনি পেয়েছে আমরা সবাই মিলে ওনাকে সহযোগিতা করব এবং গোমতী জেলার যে মান সম্মান বিগত দিনে ছিল সেটাকে বৃদ্ধি কিভাবে করা যায় আমরা সেই চেষ্টা করব এবং আমরা সবাই একজোট হয়ে সংগঠন প্রশাসন আগামী দিন 60টা সিট কিভাবে ভারতীয় জনতা পার্টিতে আমরা দিতে পারবো সেই প্রয়াসে এবং সেই দিশাতে আমরা এগিয়ে যাব।